সুজি আর আলু দিয়ে এত সুন্দর নাস্তা হতে পারে আপনারা ভাবতেও পারবেন না। যেমন টেস্টি হয় আর তেমন দেখতেও সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব মশলাদার লুচির একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাস্তা শুরু করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। নর্মাল জল দিলে হবে। জলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। 2 চায়ের চামচ এখানে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব সুজি 1 কাপ। একই কাপের মাপে কিন্তু সুজি দিলাম। 1 কাপ জল 1 কাপ সুজি। নাড়াচাড়া করে নেব। সুজিটা নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে, সেদ্ধ করে রাখা 2টো আলু আমি ছোট সাইজে রেখেছি দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, তাতে আরও বেশি ভালো হবে, তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে আমি খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে সুজির মধ্যে দিয়ে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াই থেকে ছেড়ে আসছে মানে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে রেখে দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে 1/2 চায়ের চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি কিছুটা। আর দিয়ে দেব এখানে ময়দা দেব আমি এখানে 2 চামচ প্রথমে দিয়ে তারপরে আমি শুরু করব মাখা। অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখা যাবে না, সেজন্য ঠান্ডা হওয়ার আগেই মেখে নিতে হবে। প্রয়োজন হলে আমি আরও ময়দা দেব। আমার মনে হচ্ছে ময়দা লাগবে। এখানে 1/2 কাপ ময়দা লেগেছে, পুরো 1/2 কাপ দিয়ে দিয়েছি। যতক্ষণ না ভালো মতো শক্ত একটা ডো তৈরি হয় ততক্ষণ কিন্তু ময়দা দিতে হবে। এখানে আমি 1/2 কাপ দিয়েছি, আর হাত চিটচিট করছে সেজন্য দিয়ে দিতে হবে তেল। যখন দেখবেন যে ভীষণ চিটচিট করছে, হাতের মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। এখন দেখুন অল্প একটু তেল দেওয়াতে কত সুন্দর ডোটা রেডি হয়ে গেছে। এইভাবে একটু একটু করে ডো থেকে নিয়ে নেব। একটা একটা করে লেচি কেটে নিতে হবে। একইভাবে আমি সব লেচিগুলো কেটে রেডি করে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে চ্যাপটা করে নেব। যেইভাবে আমরা লুচি বা রুটি বেলে থাকি সেইভাবে এইভাবে রেডি করে নেব। তেল দিয়ে আমি বেলে দেখাচ্ছি আপনাদের, আপনারা এইভাবে তেল দিয়েও বেলতে পারেন। খুব সাবধানে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে। আলতো হাতে বেলে রেডি করতে হবে, খুব নরম থাকে। দেখুন এইভাবে তেল দিয়েও বেলে নিতে পারেন বা ময়দা দিয়ে এইভাবে বেলে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা লাগবে আপনারা সেটা দিয়েই বেলে নেবেন। দু রকমভাবে আমি আপনাদের দেখালাম, কেন কি ডোটা খুবই নরম হয়। যেমন নাস্তাটা নরম হয় তেমন ডোটাও তো নরম হয়, সেজন্য এইভাবে আপনারা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। গ্যাস জ্বালিয়ে আগের থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। আমি সয়াবিন তেল দিয়ে ভাজছি। খুব ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি নাস্তাটা ভেজে নেব, বা লুচিও বলতে পারেন। উল্টিয়ে দেওয়ার পরে এইভাবে ফুলবে, কিন্তু ফোলা থাকে না, কেন কি সেদ্ধ আলু আর লুচির যে সুজি দেওয়া হয়েছে দুটোই কিন্তু খুবই নরম। দুটো জিনিসই খুব নরম হয়ে যায়, সেজন্য নরম হয়ে থাকবে কিন্তু খুব সুন্দর ফুলবে আর খেতে দুর্দান্ত লাগে, একেবারে মশলাদার লাগে। আর এমনি এমনি খেয়ে নেওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি সেকেন্ড লুচিটাও ভেজে নেব। একইভাবে এইভাবে উল্টিয়ে দিলে তারপরে ফোলে। প্রথমে আমরা যেরকম লুচিটা দিলেই প্রথমেই ফুলে যায়, এটা কিন্তু উল্টিয়ে দেওয়ার পরেই ফোলে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলছে। আপনাদের যদি মনে হয় যে আলু দিয়ে বানিয়েছি কী দিয়ে খাবো, ছোলার ডাল খুব সুন্দর করে ঘন করে যদি রান্না করে নেন, আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা সেইভাবে বানিয়ে নিয়ে
এই লুচিগুলোর সাথে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর আমার তো এমনি এমনিই ভালো লাগে, এতটা মশলাদার আর এতটা সুস্বাদু হয়। দেখুন আমি 3টে লুচি ভেজে আপনাদের দেখিয়ে দিয়েছি। একইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। সব নাস্তাগুলো ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। একেবারে নরম তুলতুলে হয় আর ভিতরটা কীরকম পকেট মতো হয়ে গেছে দেখুন, খুব সুন্দরভাবে ফোলে আর নরম, একদম নরম। হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এই এতটা নরম হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।